ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। লেট মানে কি 8:40 হয়ে গেছিলো। স্যার এসছে, স্যার ডাক দেওয়াতে ঘুম ভেঙে গেছে। আসলে ভোরবেলা উঠেছিলাম দিয়ে তারপর যে শুয়েছি, আর বৃষ্টির ওয়েদার, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর গিয়ে আজকে আর শুইনি। 8:40 গিয়ে রান্নাঘরে চলে গেছি। বাবাকে ভাত দিয়েছি, ভাত ডাল সিদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। বাবার মাস্টার পড়িয়ে যেতে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিল, স্কুল ছিল ওর আজকেও। আর টিফিনে রুটি আলু ভাজা আর জিলিপি দিয়েছি। দাদা জিলিপি রেখে গেছিলো কিনে। তারপর আলু পটল ভাজলাম একসাথে, আর রুটি করলাম। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। আমি একটু পাউরুটি ছিল আর জিলিপি ছিল, ওটাই খেয়েছি। আর তারপরে বাবানকে আবার স্কুলে গিয়ে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে তারপরে এখানে বসেছিলাম। এই যে পুজো সোনাকে ঘুম পাড়াচ্ছি এখন। পুজো সোনার শরীরটা ভালো না, কালকে একটু বমি করেছিল, তা ওকে এখন ঘুম পাড়ানো হচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি যাব বাদ বাকি কাজে। তো একটু ঘুমিয়ে যাব, ঘুমটা এসছে, সেই কারণে ওকে একটুখানি বাচ্চাদের গান শোনাচ্ছিলাম মোবাইলে। তারপর ঘুম এসছে। তো অটোতে যেতে যেতে আবার একজন ফোন করেছিল প্রোডাক্টের ব্যাপারে। তার সাথেও কথা বলবো। আমি আগে কাজটা কমপ্লিট করে নিই, তারপরে কথা হবে। তো চলো, তোমার সাথে থাকো, দেখতে থাকো। ওই দেখো, কাজ কমপ্লিট, আমার ঘর পোছা সব কমপ্লিট হয়েছে, সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। কিন্তু চান করতে যাইনি এই কারণে, কারণ দেখি দাদা ফোন করুক, যদি বাবানকে আনতে যেতে হয় একবারে জেনে নিয়ে একবার স্নানে যাবো, কারণ আবার 2টোর সময় ফোন করবে, আবার আমি দেরি হয়ে যাবে। তা ওই জন্য একবারে জেনে নিয়ে স্নানে যাবো, ওর জন্য বসে গেছে। আমি আর ফোনটা তো পাবো না, তারপর আবার খ্যাচ করবে, কারণ পান থেকে চুন খসলেই তো কথা শুনতে হয়। সেই কারণে বসে রইলাম। ও চা আগে সবাই করে নিক না, আমার চানের এত তাড়া নেই, আমি দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। আর আমার জন্য চিন্তা করারও কেউ নেই, ভাবারও কেউ নেই, আর আমাকে বলারও কেউ নেই। যারা ছিল তারা সব চলে গেছে উপরে, আর কেউ নেই। আর সেই নিয়ে আমি আর কষ্ট পাই না। শুধু জানি তোমরা আছো আমার জন্য, তোমরা অনেক ভাবো, জানি তোমরা ভালোবাসো, এর জন্য আমার সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু মাঝে মাঝে তোমরা কমেন্টও করো, যেটা আমার খুব দরকার। আমিও চাই তোমাদের সাথে কথা বলতে, তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে। অন্তত আমার ভালো লাগার জন্য এইটুকুনি করো। তো চলো, টাটা। আমি একটু বসে বসে মোবাইলে গেম খেলছিলাম। তারপরে স্নানে যাবো, কাজ বাজ সবই কমপ্লিট, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। আমার কোনো এসব নিয়ে চিন্তা নেই, শুধু জামা প্যান্টটা মেলতে যাবো একটু পরে, স্নানটা করে নিয়ে যাবো একবারে। তো চলো, টাটা। দেখাই, দেখো এই টুলটা ভেবেছিলাম রং করবো, এই টুলটা রেখে বাবান পরে ভেবেছিলাম রং করবো। দেখো বাবান কি করেছে, বাবা নিজেই রং করে দিচ্ছে। দেখো, বুঝেছো? দেখো কি অবস্থা করেছে টুলটার। ও দেখো কি অবস্থা করেছে টুলটার। চলো, পড়বে। কালকে এত বৃষ্টি, এত মেঘ করেছিল, এত বৃষ্টি হলো, আর আজকে দেখো কি রোদ, মাথা যন্ত্রণা হয়ে গেছে। আবার এখন একটু আকাশটা মেঘলা মেঘলা করেছে দেখছি। এই দেখো, আকাশটা মেঘলা মেঘলা করেছে এখন, কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, মাথার যন্ত্রণা করছে। এত রোদে ওখানে বাইরে বসে কাজ করতে হয়েছে। আর দেখো কালকে কি বৃষ্টি, আর আজকে কী রোদ, কীভাবে সব পাল্টে যায় না। কালকে এই বৃষ্টি হলো, আজকে কী রোদ। খাবার নিয়ে চলে এসেছি, কুমড়ো ফুলের বড়া, এর মধ্যে একটু ঘি আছে, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, নুন। এঁচোড় যেহেতু আমি বৃহস্পতিবার নিরামিষ, এঁচোড় খাই না। তেঁতুর ডালটা খেতাম, কিন্তু ইচ্ছা করছে না। গরম গরম ভাত দেখে আলু ভাজাটা রয়েছে, সকালের আলু ভাজাটা, আলু পটল ভাজা ওটা রয়েছে, ওটাই খাবো। তো চলো, আমি আজকে আমার লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এসে একটু শুলাম, বাবানকে আনতে যাওয়ার নেই, দাদা নিয়ে দিয়ে যাবে বললো এসে, তাহলে আমার আর যেতে হবে না। আমি একটু শুয়ে থাকি, আবার আসলে আর যুদ্ধ শুরু। শুয়ে থাকি এখন। বললো এসে দিয়ে যাবে, তাহলে আমরা খেয়ে দিয়ে নিলাম।
খেতে বেশ ভালো লাগছিল, গরম গরম ভাত দিয়ে বড়া ভাজা একটু একটু কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লেগেছে খেতে। আমি এইসবই পছন্দ করি, আমার ঝোল ঝাল পছন্দই হয় না একদমই, সবসময় ভালো লাগে না, মানে রোজ এসব ভালো লাগে না। তো চলো একটু রেস্ট করি, তারপর আবার আসছি। স্কুটি করে চললাম গন্তব্য পশ্চিম সিটি, কেননা সেই দিদিকে অনেক দিন প্রোডাক্ট দেওয়া হয়নি। আগের দিদি এরকম করেই প্রোডাক্ট নেয়, তো সেই দিদিকে দিতে যাচ্ছিলাম। আমরা এখন ভোলার এখান দিয়ে যাচ্ছি, গলি দিয়েই গেছি, কারণ দাদা বললো কি গলি দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। দেখো কত সুন্দর চারপাশের দোকান, কি সুন্দর মানুষ, আর রং খেলা দুই হয়ে গেছে, সবাই কি সুন্দর রং খেলছে বলে, মানে রং না আবির খেলছিল। এই দেখো এই যে যাচ্ছে এখানে সবাই আবির খেলছে, সবাই যার মতো কাজে যাচ্ছে, আমিও চলছি কাজের সঙ্গে। এতদিনে আমার গন্তব্য পশ্চিম সিটি রোডতলা। আর এখান দিয়ে আমরা উঠলাম চেকপোস্টের ওখানে, ভোলা চেকপোস্ট আছে, ওটা দিয়ে সোজা মেন রোড ধরে চললাম। এই দেখো এবার সামনে এগুলোই দেখো কতগুলো সবাই দেখো এখানে সব আবির মেখে রয়েছে, আর এর মধ্যে বউরা কত ভালো লাগছিল দেখতে, পরিবেশটা কত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো, আর মনটা জুড়িয়ে যাচ্ছিল। এই দেখো আমরা মেন রোডে উঠে গেছি, উঠে গেলাম। এইবার চললাম দেখো ভোলা বাজার, রাতের বেলা কি সুন্দর সবার বাজার নিয়ে বসেছে। এই সাইডে হচ্ছে ভোলা থানার সাইড দিয়ে সরিয়ে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। এই যে থানা, ভোলায় যে গাড়িগুলো তো দাঁড়িয়ে আছে যাচ্ছি, আর দাদা তো নিজে ফোনে স্কুটি চালিয়ে যাচ্ছে, আর আমি ভিডিও করতে চললাম। গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে, সবাই সবার কাজে বেরিয়ে যাচ্ছে, কারোর বাড়ি ফেরার তারা, কারো তার কাজে যাচ্ছে, কেউ কোথাও যাচ্ছে, কি সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে, আর আমিও যাচ্ছি আমার কাজে। এখানে দেখো বেরিয়ে গিয়ে এখানে এই সাইডে পেট্রোল করার ইচ্ছা ছিল, কিন্তু ভরেনি, মুড়াগাছার এখানটা ভরেনি। আমি চারপাশটা দেখতে আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে চললাম আমার কাজে করতে। আজকে মনটা যেন ভালো লাগছিল, সুন্দর পুকুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাইরের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, কিন্তু মনে একটা ভয় ছিল যাতে আবার বৃষ্টি না নামে, কারণ এর আগেই কিন্তু আকাশ মামা একবার গুড়গুড় করে ডাক দিয়েছে। এই যে বেরিয়ে গেলাম, চারদিক দেখতে সেল চলছে, সব দেখতে চলে যাচ্ছি। এবার এখানে এই সাইড দিয়ে, হ্যাঁ এখানে এদিকে বাজার বাস যাচ্ছে সবার নিজের ছন্দে ছন্দে চলেছে। আমরা এবার সাজিরাটের সময় চারপাশে সুন্দরভাবে যাচ্ছি, ভয়ও লাগে, আবার কোনো গাড়ি এসে ধাক্কা মেরে যায়, মানে সাইড দিয়ে আস্তে যাচ্ছি। বিশেষ করে অটোগুলো তো মাঝে মাঝে ব্রেক কষে দেয়, এই না তার সাথে ধাক্কা লেগে যায়, এই চিন্তা সব সময় থাকে। তাও তো বেরোতে তো হবে, বলো কাজে তো যেতে হবে। হ্যাঁ এটা ঠিক। এই দেখো যাচ্ছি, বাসটাকে ওভারটেক বেরিয়ে গেলাম। এই বাসটা সাজিরাট থেকেই আসে, বাবুঘাট থেকে সাজিরাট, এই এত পর্যন্তই থাকে। এখানে লোকনাথবাবার মন্দির ক্রস করে আমরা চললাম। এবার সাজিরাট থেকে বেরিয়ে মধ্যমগ্রামের দিকে গেছি, আর এবারে পুরোটা তোলার চেষ্টা করেছি, কারণ এবারটা খুব ভালো লাগছিলো, চারপাশটা এতটা ভালো লাগছিলো, পুরো মনে হচ্ছে দোল এসে গেছে। দোলের আগের মুহূর্তটা এতটা সুন্দর হয় যে বলা যায় না, মানে বলাটাও মানে আমি কী ভাষা দিয়ে বলবো সেটাও বলতে পারছি না, এতটা ভালো লাগছে। এই দেখো এখন একটা মধ্যমগ্রামে চলে এসেছি, এই যে মধ্যমগ্রাম, হ্যাঁ বাদামতলা এটা, এই সাইডে। এই মধ্যমগ্রামে আগে যখন আমার মাসির বাড়ি আসতাম বারাসাতে, তখন এইসব কোথায় কি কিছুই না, ট্রলি করে যেতে হতো মাসির বাড়িতে। আর এখন দেখো চার পাঁচটা দোকান আর দোকান, কত সুন্দর, চারপাশে কোথায় খাবারের দোকান, কোথায় ফলের দোকান, মাছের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মানে প্রচুর দোকান। সেই সবগুলো দেখতে প্রায়ই যাওয়া হয় এখান দিয়ে, কিন্তু আজকের পরিবেশটা যেন অন্যরকম, খুব ভালো লাগছিল।
যেতে 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 চারপাশের পরিবেশের কি সুন্দর সুন্দর একটা পুকুরে হাওয়া যদি আমরা যাচ্ছি। এই হচ্ছে মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি। এখানে আমার মুসলিম মঞ্চ এটা। এবার এখান থেকে আমরা রাইট নাম দিকে যাবো আর মানে বলতে গেলে থেকে বুড়িকে দেখে যাবো। এখানে একটা ফাস্টফুড আর ফুচকার দোকান আছে, প্রচুর ভিড় হয়। অনেকবার ট্রাই করেছি খাওয়ার জন্য, এই চললাম এবার পরচুন এসছে। এত ট্রাফিক যে মাঝে মাঝে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু কি বলতো, যে তাড়াতাড়ি যেতে হবে, আবার বাড়িতে ফিরতে হবে, বাবা একা থাকবে, এই চিন্তা, তাই সাইড কেটে কেটে বেরিয়ে গেছি। যেখানে যেখানে জ্যাম আর সাইড দিয়ে বেরিয়ে গেছি। আমি ছোটো গাড়ি, বড় গাড়ি হলে হয়তো বেরোতে পারতাম না। এই যে চললাম, নিজেদের চন্দ্রপথে সোজা পথে গেছি, গিয়ে সোজা গেলেই আমার গন্তব্য। আর বেশি নয়, সময়ের অপেক্ষা আমার গন্তব্য বেশি হয়েছে। সেখানে যাবো, প্রোডাক্ট দিয়ে আবার আসতে হবে, এই একটা চিন্তা। হ্যাঁ, আর মাথার উপর দিয়ে যখন ট্রেনগুলো যাচ্ছে বড় বড়, ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। আর এই যে চারদিকে ফলের বাজার, রমজান মাস চলছে, মুসলমান দিদিরা, বোনেরা, ভাইরা ফল কেনা, খাবার দাবার কেনা, সেই সব কেনাকাটা করছে। আবার অনেকে নিজের জন্য কেনাকাটা করছে, দৈনন্দিন তাদের জীবনে লাগে সেটার জন্য কেনাকাটা করছে। অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটে, কোথায় কী ছিল এখন কীরকম হয়ে গেছে। সত্যি তাই, আমরা যুগের সঙ্গে সঙ্গে কত কিছু চেঞ্জ হয়ে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন একরকম পরিবেশ ছিল, আর আজ দেখো, আজ যখন এখানে আসছে চিনতেই যেন পারি না কীভাবে দিনের পর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। দোকান হচ্ছে, কোথায় শপিং মল হচ্ছে, কোথায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর এই দিদিদের হাউজিংটা এতটা ভালো লাগে, আমার এখানে আসতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আকাশটা একদম বলেই দিচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি ফেরো, আমার নামার সময় হয়ে গেছে, অন্ধকার কালো করে রেখেছে। আর এই যে ফরচুন সিটির ভিতরটা এতটা ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। যেতে গেলে চারদিকে পুরো নিস্তব্ধ, সবাই যে যার কাজে ব্যস্ত, এতটা ভালো পরিবেশ। এত জায়গায় গেছি, কোনোটাই এলাকা, কিন্তু ওখানে খুবই শান্তশিষ্ট পরিবেশ। আর এই দেখো ফরচুন সিটির গেট এসে গেছে, এবার আমি নামবো, যাবো ভিতরে। তো চলো, আমি আবার সেই চেনা জায়গায় চলে এসেছি, ফরচুন সিটিতে, এই দিদির কাছে প্রোডাক্ট দিতে। দিদি অনেকদিন আগে প্রোডাক্ট নেবে বলেছিল, কিন্তু ওনার পরীক্ষা আর আমার সময় এর জন্য আমি দিতে পারিনি। তারপরে আজকে হয়ে এসেছি প্রোডাক্ট দিতে। পুরো জি 301, তো এখন অনেকটা দূর, সবে জি পিছন দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি দিদির কাছে। দিদিটা খুব ভালো, খুবই ভালো। উনি এক মুখ হাসি যেটা দেয়, তাতেই আমরা একদম হয়ে যাই, মানে ভালো লাগে। উনি যেভাবে এসে কথা বলে, বা ওনার কথাবার্তাও খুব ভালো। এত বড় একটা সিটিতে থাকে, কোনো অহংকার নেই, কিচ্ছু না। যদি কোনোদিন দেখাতেন বুঝতে পারতে। তো দেখো ফরচুন সিটিটা, এটা সুইমিং পুল, এটা ব্যাংকোয়েট, আমাদের এখানে এক্সিবিশন হয়েছিল। তো চলো দেখতে থাকো। লিফটে যাচ্ছি, চলে এসেছি, চলো টাটা, দেখতে থাকো। দেখো আমার কাজ কমপ্লিট, এবার আমি বাড়ি যাবো। এবার রান্নাঘরেও চলে এসেছি। সকালে এই যে বড়া ভাজছি আর এঁচুড়ির তরকারিটা গরম করছি। এখানে ডাল আছে, ভাত গরম হয়ে গেছে, এরপর রুটি আর বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে, খাবো। আর এইমাত্র মিত্র ক্যাফে থেকে 2টো ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম,
কারণ বাবার কদিন ধরে ফিশ ফ্রাই খেতে চাইছিল, তা ওনারা দিয়ে গেল এসে। খুবই কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর খাবারটা খেলাম। হ্যাঁ, আমি যদি বাইরের ফিশ ফ্রাই কোনোদিন খাইনি, নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়াটা আলাদা কথা, কোনো বাইরেরটা খাইনি, তাই ভালো লেগেছে খেতে, ট্রাই করে দেখলাম। এরপরে একদিন দাদা বৌদিটা ট্রাই করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। টাটা। পাচ্ছ আমি রুটি করে চলে এসেছি, রুটি করে বেগুন ভাজা করে খাওয়া হয়ে গেছে, বাবাটারও ভাত খাওয়া গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি, গল্প শুনছিলাম, তারপর রিলসগুলো পোস্ট করছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা আমার নতুন ফেসবুক পেজে গিয়ে মামুন অর্পিতা ফলো করে দিও, সরি অর্পিতা লাইফস্টাইল ফলো করে দিও। তোমরা কিন্তু দেখতে পাবে। আর সেই লিঙ্কটা আমি অবশ্যই ইউটিউবে দিয়ে দেবো। আর যারা যারা এখনও আমার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে থাকতে আর আমার ফ্যামিলি মেম্বার হতে আমার খুব ভালো লাগবে। তোমরা যখন আমার ফ্যামিলিতে আসবে, আমার তোমাদের সাথে কথা বললে আমার সত্যি সত্যি খুব ভালো লাগবে। কারণ আমি মানুষজন খুব ভালোবাসি এবং কথা বলতেও খুব ভালোবাসি। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থেকে। এইভাবেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ ধরে আকাশটা পরিষ্কার ছিল, ভাগ্যিস আকাশটা পরিষ্কার ছিল, যার ফলে আমি কাজে যেতে পেরেছি এবং প্রোডাক্টটা দিয়ে আসতে পেরেছি। অনেক দিন ধরে দিদির প্রোডাক্ট আমার কাছে ছিল, আগের মাসে তোলা হয়েছিল। তার দিদি আগের মাসের প্রোডাক্ট, মানে এই মাসের প্রোডাক্ট সামনের মাসে নেয়, এরকম করে দিদি প্রোডাক্ট নেয়। তো অনেক দিন পর ওই দিকটা যাওয়াও হলো এবং ভাগ্যিস বৃষ্টিটা তখন পড়েনি, সেই কারণে আমি প্রোডাক্টটাও দিয়ে আসতে পারলাম। আর দেখো এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। ভাবলাম কি ঠান্ডাটা হয়তো চলে গেল, গরমটা হয়তো পড়ে গেল ভেবেছিলাম। আর সেই কারণে সেদিন আমাদের বাড়িতে এসিও চালানো হয়েছিল, কারণ এতটাই গরম লাগছিলো। আর দেখো আজকে আর কি অবস্থা। তো চলো আর বেশিক্ষণ বাড়ালাম না, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আর শনিবার দিন আমাদের এখানে শীতলা পুজো, সেটাও তোমাদের সামনে দেখাবো। হ্যাঁ, আরও নতুন নতুন অনেক কিছু ব্লগ আসতে চলেছে। আমি চেষ্টা করছি একটু নতুন নতুনভাবে জিনিসগুলোকে আপডেট করার। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে তোমাদের আশীর্বাদের হাত আর ভালোবাসা আমার সঙ্গে রেখো। আমি জানি যে আমার বাবা মা নেই তো কী আছে, এরকম অনেক বাবা মা আমার ফোনের ওপারে আছে, যারা আমার ভিডিও দেখছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তারা অবশ্যই আমার পাশে থাকবে। তারা তাদের আশীর্বাদের হাত অবশ্যই আমার মাথায় রাখবে, আমাকে একটা কাজ করার একটা সুযোগ করে দেবে। তো চলো টাটা, গুড নাইট। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে ফ্যামিলি নিয়ে। টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন জিনিস দেখতে পাবে। কালকে আবার ঠাকুর দেখতে যাব, আবার একজনকে বাড়িতে কীর্তন আছে, সবই দেখাবো। তো চলো টাটা।